আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ তানভীর নতুন এক ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হলাম। ইটস মাই সেকেন্ড ব্লগ। তো চলুন ব্লগটি স্টার্ট করি। গাইস, তো এটি আমার সেকেন্ড ব্লগ। তো ব্লগটি এখন আমি স্টার্ট করবো। তো ব্লগটি করছে যে বন্যা, এই বন্যার ভিতরে আমি ব্লগটি করতেছি। এটি মূলত সুনামগঞ্জ জেলার পশ্চিম হাজিপাড়া এই জায়গাটার নাম। চলুন ব্লগটি স্টার্ট করি। তো গাইস, আমি ওখানে যে বন্যার ভিতরে হাঁটতেছি, কি পরিমাণে যে বন্যায় জায়গা যা বলার মতন না। পুরা মানে গ্রাউন্ডে বন্যা দেয়া বেড়ে গেছে আর কি। তো আমি ঘুরে ঘুরে দেখাবো যে কোন জায়গায় বন্যা। গাইস, আমি আর কি বলবোই, ঠিক আছে, কিছু বলার মতো নেই। জায়গায় মানুষের এত অসুবিধা হইতেছে যা বলার মতো না। মানুষের চলাফেরা, খাওয়া দাওয়া অনেক কষ্ট হয়ে জায়গায় যা বলার মতো না। ঠিক আছে, সুনামগঞ্জ সিলেট এই বন্যা দেওয়া পুরো জায়গাটা একবার ঘুরে গেছে একবারে। দেখতে পাচ্ছেন গাইস, নৌকা দিয়ে মানুষ পারাপার হচ্ছে। গাইস, আমি এখন বনামিতে একটা বাসায় ভিডিও দেখলাম। দেখুন এ জায়গায় কি পরিমাণে যে পানি উঠছে, দেখছেন কি একটা অবস্থা। গাইস দেখুন, আমি এখন একজনের বাড়ি ঢুকতেছি, তার বাড়ির অবস্থা আমি জানা যে দেখুন এই বাড়ির অবস্থা কি পরিমাণ। দেখুন পুরো বাসা করে বন্যা হয়ে গেছে, পানি দেওয়া বইরা গেছে। দেখুন দেখতেই পাচ্ছেন। গাইস, আমি আজকে সারাদিন আছে ঘুরে ঘুরে করে দেখাই। দেখুন এই যে এক বাসায় পানি, এই বাসায় পানি ঢুকছে, বিল্ডিং এই জায়গায় পানি ঢুকছে, এই জায়গায় পানি ঢুকছে। মানে মানুষের অনেক অসুস্থ, এই জায়গায় অনেক কষ্ট পেতে আছে মানুষের জায়গায়। এই সুনামগঞ্জ সিলেটের বাসিন্দারা। আর মাঝখানেও আমি আটকে গেছি, ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকে পানি আরও বেশি। এত পরিমাণে স্রোত, জায়গায় এত পরিমাণে যে স্রোত, ঠিক আছে, আড়াই যেতেছে না। বন্যার ভিতরে যে পানির ভিতরে হাঁটতেও খুব কষ্ট হয়েছে। মানে মানুষের জায়গায় খুব খারাপ একটা অবস্থা, বারবার মানে কি আর করবো আমি। গাইস, আমার পক্ষে আমি যতটুকু সম্ভব ততক্ষণ আমি আপনারা মানে ঘুরে ঘুরে দেখাইছি যে এই জায়গায় বন্যা, এই জায়গায় এরকম অবস্থা। যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে ভিডিওটা তাহলে শেয়ার করে দেবেন, যাতে আরও অনেক মানুষ দেখতে পারে ভিডিওটা। আর ভিডিও ভালো লাগবে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি যাচ্ছি আরেক জায়গায়, সেই জায়গায় ভিডিওটা করতে।
মাদ্রাসা 1966 সালে স্থাপিত হয়েছে। It's enough, it's too late to break this silence. In a rose-colored view of us, I got lost, could I realize? Tears are like diamonds in my eyes, blind me so, now you're out of sight. It's enough, it's too late to break this silence. In a rose-colored view of us, গাইস দেখুন এখানেও কি পরিমাণে বন্যা, কি পরিমাণে পানি এই জায়গায় উঠছে। দর্শক অবশেষে চলে এলাম সুনামগঞ্জে, এই যে হাসিনাজা মিউজিয়ামে। ঠিক আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জায়গায় বন্যার কারণে সব কিছু বন্ধ, যার কারণে কোনো কিছু আপনাদের ঘুরে দেখানো সম্ভব না। এই যে এটা হচ্ছে হাসিনাজা মিউজিয়াম। ঠিক আছে, আগে এই জায়গায় নিচ্ছে। ঠিক আছে, কিন্তু এই জায়গাটা বর্তমানে বন্ধ। বর্তমানে সুনামগঞ্জ, সিলেট যত পর্যটন কেন্দ্র আছে সব বন্ধ, যার কারণে দুঃখের বিষয় কোনো কিছু ঘোরানো সম্ভব না। যতটুকু পারছি ততটুকু আপনাদের ভিডিও করে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই দেখুন কী অবস্থা, এই জায়গা পানি, এই যে এই পর্যন্ত পানি। এটা এসে বিখ্যাত হচ্ছে হাসন রাজা, যারা আপনি টিভিতে দেখছেন, বইতে পড়ছেন। ঠিক আছে, এটা সে বিখ্যাত হাসন রাজা মিউজিয়াম, তার বাড়ি এটি। আর এদিকে একটা পুকুর আছে, কিন্তু পানি ওঠার কারণে এদিকে যাওয়াটা সম্ভব না, যার কারণে এতটুকু পর্যন্ত আপনাদের দেখাচ্ছে। আর ওই দেখতে পাচ্ছেন এটা যে স্কুল। গাইস আমি এখন আছি সেই মিউজিয়ামই। ঠিক আছে, যতটুকু পারবো, আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আমি ভিডিও করে দেখাবো। ঠিক আছে, এমন সময় আমি এই জায়গাটা আসছি, মানে বন্যা আর কি, বৃষ্টি এত পড়ছে, এখন বন্যায় জায়গাটা। এই যে জায়গাটা দেখছেন, এটা আরও সুন্দর করবো। এই জায়গাটা গাড়ি পার্কিং করবো, তারপরে এই জায়গাটা মানুষের বসার স্থান করবো, এই জায়গাটা আরও সুন্দর করব। ঠিক আছে, তো গাইস ঘুরে ঘুরে আমি যতটুকু দেখাইছি, এখন আমি এই জায়গা থেকে বাইরে হবো। ঠিক আছে, আর যদি আপনার এই জায়গায় আসেন, হ্যাঁ, এই মিউজিয়ামে ঢুকতে কিন্তু আপনার 20 টাকা করে টিকিট। ঠিক আছে, জায়গাটা অসম্ভব সুন্দর, কিন্তু বন্যার কারণে সব কিছু অসুন্দর, কিছু করার নেই, সব বন্ধ। তাও আমি কোনো রকম ঢুকে জায়গাটা যতটুকু পারছি ভিডিওর মাধ্যমে আপনার দেখানোর চেষ্টা করতেছি। গাইস এই যে এটা হচ্ছে তেগুরিয়া সহজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই দেখুন, এই সেই হাসিনাজা যে গেট, জায়গায় পানি। গাইস দেখতে পাচ্ছেন এই জায়গা মানুষের অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, মানুষ এই যে এই জায়গায় পানি ঢুকছে দেখা নিজে এই স্কুল আশ্রয় নিচ্ছে। এই দেখুন, ঠিক আছে, এই জায়গায় কোন পর্যন্ত দেখুন পানি। এই দেখুন,
মানুষের চলাফেরা জায়গা অনেক কষ্ট হচ্ছে, যা বলার মতো না। গাইস, এটা হচ্ছে হাসান রাজার স্কুল, এটা প্রাথমিক বিদ্যালয়। এত হইলো বাদাম নাই মোটর নাই মেস নাই মোমবাতি নাই চুলা নাই কয়লা নাই হাড়ি পাতিল নাই বাসায় লয়ে গেছে কি। দর্শক, গাইস, এই মুহূর্তে এতক্ষণ আমরা একটা লোকের কাছ থেকে কত কিছু দুঃখের তার কাহিনী শুনলাম, তার কত কিছুই নাই। গাইস, এখানে মূলত যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এই স্কুলে আশ্রয় নিয়েছে। এখানে অনেক মানুষের প্রবলেম, তবে একটা মানুষের প্রবলেমের কথা শুনলাম, তার কত কিছুই বা নাই। এখন বর্তমানে তিনি এই সরকারের জায়গাটা কাছে মানুষের ঘর বাড়ি হয়ে গেছে। বললো আর কি, কারণ তার অনেক সমস্যা, বন্যার যে পানি, ঠিক আছে। সবাই জায়গায় আশ্রয় নিয়েছে। এই জায়গায় অনেক মানুষ আছে তার মতন যারা এরকম সমস্যায় ভুগছে। গাইস, আবারও সেই মিউজিয়ামের ভিতরে চলে আসলাম। আমি বারবার ঘুরে দেখাবো যাতে সবার একটু ভালো লাগে আর কি। যদি এটা খোলা থাকতো মিউজিয়ামটা, তাহলে আরো ভালো করে দেখাতে পারতাম এটা। তবে যতটুকু সম্ভব ততটুকু আমি ঘুরে দেখাচ্ছি। ওকে দর্শক, আমি যতটুকু পাচ্ছি ততটুকু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। তবে এই জায়গায় এই যে হাসান রাজার বাড়ি, তবে এই জায়গায় এই লোকটি, ঠিক আছে, এনে একটি গান গাবে, গানটি পরিবেশন। বানাইলো বাউলা তার নাম হয়ে যে মৌলা, সুরমা নদীর জোয়ার দেয়া, সুরমা নদীর জোয়ার দেয়া, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। কে আল্লাহ রে দেখিয়া নাচে নাচে পালায় পালায়, নাচে নাচে পালায় পালায় আর গায় গানা, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, হইলো বাউলা কে বানাইলো। গাইস, এখন একটা লোক গান গাচ্ছিল, ঠিক আছে। গানটি যদি ভালো লাগে তাহলে গানের জন্য আমার চ্যানেলে একটা লাইক করে দিবেন প্লিজ, ঠিক আছে। গাইস, এখন যাচ্ছি সুরমা নদীর পাড়ে, ঠিক আছে। এই দেখুন এই জায়গার বন্যার কি একটা অবস্থা, ঠিক আছে। গানটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে এর জন্য লাইক করে দেবেন, ঠিক আছে, আর শেয়ার করে দেবেন ভিডিওটা। বসুন্ধরা আর সুনামগঞ্জ যদি কেউ আসে আপনার গান শুনতে, তাহলে হাসান রাজার মিউজিয়ামে আসলে তাকে আপনারা দেখতে পারবেন। এই যে গাইস, অবশ্যই আমরা চলে এলাম সুরমা নদীর পাড়ে। এই সে সুরমা নদী, সেই বিখ্যাত নদীটা। দেখুন কি পরিমাণে জায়গায় পানি উঠছে। পানি না উঠলে এই যে এই জায়গাটা আরও সুন্দর লাগতো। এই জায়গাটা, এটা বর্তমানে পর্যটন কেন্দ্রগুলো সব বন্ধ, যার কারণে মানুষ এই জায়গায় আসার কোনো লাভ টাভ নাই। আর এই যে লোকটি গান গাইলো, উনি আর কোনো কেউ না, এটা আমার চাচ্চু, ঠিক আছে। উনি এতক্ষণ খুব সুন্দর সুন্দর গান গাইতে পারে, ঠিক আছে। ওনার গান যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটা। আপনাদের সবাইকে আমার সালাম রইলো। গাইস, এই যে আমার সেই পুরানো বন্ধু আছে, যাদের সাথে একসময় অনেক আড্ডা মারতাম, ঠিক আছে। আর এই সে আমার চাচ্চু, এই যে আরে বিখ্যাত সুরমা নদী, বইটার নাম হইলো হাসন তরণ। আপনারা তরণ। ইচ্ছা হইলে মন চাইলে এখানে ঘুরতে পারবেন। জি। তবে এখন এই জায়গাটা বন্ধ আছে আর কি, বন্যার কারণে। বন্যা শেষ হয়ে গেলে আপনারা এই জায়গায় আসবেন, এনজয় করবেন, ফুল ফ্যামিলি সহ আপনি আসবেন এই জায়গায়। গাইস, এই যে আমি আবারও বারবার আমার পক্ষে যতটুকু সম্ভব, ঠিক আছে, আমি ততটুকু ভিডিও করে করে দেখাবো। যদি বন্যা না হয়তো তাহলে এই জায়গাটা আমি আরও সুন্দর করে আমি ভিডিও করে দেখাতাম, যে জায়গায় যে কত সুন্দর সুন্দর জায়গা আছে এই সুনামগঞ্জে। যেমন টাঙ্গুরা হাওর, হাসান রাজা মিউজিয়াম, সুরমা নদী, আর অনেক অনেক জায়গা আছে যা ঘুরে দেখানো সম্ভব না, ঠিক আছে। কিন্তু বন্যার কারণেই আসলে কোনো কিছু আমি কোনো জায়গায় ঘুরে দেখাতে পারতেছি না। দর্শক, আমার পক্ষে আমার যতটুকু সম্ভব ততটুকু ঘুরে ঘুরে দেখেছি, ঠিক আছে। এই জায়গায় পানি অনেক বেশি, যা বলার মতো না।
এই জায়গায় যে আর কত কত যে সুন্দর জায়গা জায়গা আছে, যেমন টাঙ্গুরা হাওর, এটা আমি বলছি, আরও যেমন যেমন সুনামগঞ্জ জাদুঘর, আরও সুন্দর সুন্দর জায়গা আছে। আপনারা যদি জায়গা আসতে চান ফুল ফ্যামিলি নিয়ে জায়গা আসবেন, ঠিক আছে, এনজয় করবেন, ঘুরবেন। এই যে হাসন রাজার মিউজিয়াম, এই জায়গায় আসতে চান, এই জায়গায় আসলে হাসন রাজার মিউজিয়াম ঘুরবেন, দেখবেন খুবই ভালো লাগবে, ঠিক আছে। তো আমরা এখন হাসিন রাজার সম্পর্কে তার কাছে একটু বিস্তারিত জানবো, সে আসলে কেমনে কী হয়েছে না এইসব সব কিছু কাহিনী একজনের কাছে শুনবো। কাউন্টার, আপনারা যখন আসবেন এই জায়গা থেকে টিকিট কেটে তারপরে গিয়ে ভিতরে যাবেন। এই জায়গায় টিকিট মূল্য কত? 30 টাকা। 30 টাকা, হ্যাঁ মাত্র 30 টাকা। 30 টাকায় আপনারা ফ্যামিলি নিয়ে আপনারা হাসিন যে মিউজিয়াম, তারপরে এই জায়গাটা আপনারা ঘুরে দেখতে পারবেন। এই জায়গাটা পরে আরও সুন্দর করবে, বন্যার কারণে মনে হচ্ছে যে কিছু নেই, না এই জায়গাটা আরও অনেক সুন্দর করবে, পার্কের মতন করবে এই জায়গাটা, ঠিক আছে। আপনারা পরে ভিতরে যেতে পারেন, ভিতরে পুকুর আছে। তবে হাসিন সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু তথ্য আমরা একজনের কাছে নেব, আমার চাচুর কাছ থেকে। আপনারা এখানে কাউন্টার আছে, কাউন্টারে ঢুকে কাউন্টারে টিকিট নিয়ে তখন এই যে মিউজিয়ামটা দেখা যাচ্ছে, মিউজিয়ামে অনেক ব্যবহৃত জিনিস আছে। তারপরে আপনারা হাসন রাজার যে বাড়িটা আছে, বাড়িটার ভিতরে যাইতে পারবেন। এখানে পুরাতন পুকুর আছে, ধানের ঘোলা আছে। এবারে হাসন রাজার যে বিটাতে থাকতেন সেখানে সেই বিটাটা আছে, আর ওর পাশে একটা পুরাতন গেট আছে। এই নিয়ে আর কি হাসন রাজার যে বিশাল। আচ্ছা চাচা, আমরা অনেকে শুনেছি যে হাসন রাজা বলে আগে হিন্দু ছিল, আবার বলে মুসলমান হয়েছে, এটা কি আসলে কিরকম একটু বলবেন কি? এটা মূলত অনেক বছর আগের কথা, তা তো আমি বলতে পারবো না, সরি, ভেরি সরি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, আপনারা যদি এখানে আসতে চান তাহলে এই যে জায়গাটার নাম কি? তেগুরিয়া, উত্তর আরফিননগর। জি, সাবভারি ঘাট বললেই সবাই জি জি। আপনারা হাসন রাজার বাড়ির সেই বিখ্যাত কাটল, অমৃতের মতন লাগে একটা কুয়া খাইলে। ভিতরে অনেক গাছগুলো আছে, আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, পেঁপে গাছ, অনেক গাছ আছে। কিন্তু হাসন রাজার পরিবাররা তারা কেউ কিছু খায় না। এই যে এলাকাবাসী আছে, ছেলেমেয়েরা, ওরা নিয়ে যায়, ওরাও বাধা দেয় না। দর্শক, আর কি ঘুরে দেখাবো, আমি যতটুকু পারছি আপনাদের ঘুরিয়ে দেখাইছি, ঠিক আছে। এগুলো আপনারা দেখছেন একটু আগে, ঠিক আছে। আর এই যে ভিতরে এই যে গেটটা দেখছেন, এই গেটের ভিতরে যে পুকুর টুকুর এগুলো আছে, এই ভিতরে তো পুকুর নাকি, কিন্তু এই জায়গায় বন্যার কারণে আমার এদিকে যাওয়াটা সম্ভব না, ঠিক আছে। সরি, এর পরবর্তী যদি আমি আবার সুনামগঞ্জে আসি, হ্যাঁ, একটা সিজন অনুযায়ী আসবো, যে সিজনে যাতে বন্যা না আসে, তখন আমি আসবো এই জায়গায়, তখন এসে আমি আপনারা আবার ঘুরাবো। এখন বুঝতে পারছি আপনাদের মন টন খারাপ, কিন্তু কিছু করার নাই, আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আমি ভিডিও করে দেখাইছি। তবে আগে মিউজিয়ামটা মনে সম্ভবত এই জায়গায় ছিল না, আমি যতটুকু শুনেছি। এখন এই জায়গা থেকে এই জায়গায় নিয়েছে, আরও সুন্দর করছে জায়গাটা। এই জায়গাটা আরও অনেক সুন্দর করবে, যা বলার মতো না। আপনারা ফুল ফ্যামিলি নিয়ে আসবেন, সুন্দর এনজয় করতে পারবেন। আচ্ছা, এখন আমি দুলনায় যাই। আমার চাচ্ছু জাস্ট একটু মজা করছে আর কি। আজকে চলে যাই নাই আমরা, পরে বিচারক উঠে এত পাইয়ার। দর্শক, আমরা এই জায়গায় এসেছি, আর সুনামগঞ্জে কিছু আঞ্চলিক ভাষা শুনবো না, এটা কোনো কথা? এটা তো কোনো কথা না। আমার চাচ্চু, হ্যাঁ, উনি আমাদের কিছু আঞ্চলিক ভাষা শোনাবে। আমাদের মহল্লার নাম হইল তেগৈরা এলাকা। আচ্ছা, মূলত এটা হাসন রাজার আমল পুরাণ লক্ষণ চিরি বলতো। তখন আমরা এখানে আসার পরে এখানে আমরা ছোটোবেলা থেকে এখানে খেলাধুলা করেছি, এখানে কেউ বাধা দেয় না। আচ্ছা চাচু, আমরা সবাই বললাম, আমরা যদি বলি সবাই আপনি কেমন আছেন, তাহলে এই সুনামগঞ্জের ভাষায় এটা কি বলে, এটা একটু বলুন তো। সুনামগঞ্জের ভাষায় তো আমরা অনেক বহু কষ্টের মাঝে আছি, মানে খুবই লাঞ্ছনা। ওটা বলতেছি না, আপনি বুঝতে পারছেন না। আমরা বলছি কি, আমরা যেমন বলি, হ্যাঁ, আপনি কেমন আছেন, এই সুনামগঞ্জের ভাষায় এটা কি বলে আর কি? সুনামগঞ্জের ভাষায় আপনি কেমন আছেন বলে এটা কিতা করস, ভালো আছত নিবে, তুই মেয়ে ভালো আছত নি দে। আর মরে কইলাম বোন, রাঙ্গারে রাঙ্গাইস না, ও যে অসল বসা বাঙ্গাইস না, ওরে জিঙ্গা আমি গেছিলাম নি, বুঝছত নি, ওই কইল সুনামগঞ্জের অঞ্চলে। তো গাইস, সুনামগঞ্জে কিছু আঞ্চলিক ভাষা আপনাদেরকে শোনালাম। যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমি কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই বন্যার ভিতরে আসি কিন্তু ভিডিওটা করছি, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। গাইস, ওই দেখতে পাচ্ছেন আমার বাবা আমার মতন ভিডিও করছে আর কি।
আমি দেখুন কত কষ্টের ভিতরে এসে ভিডিওটা বানালাম, যদি আপনারা লাইক করেন না, যদি শেয়ার না করেন, তাহলে আমি সত্যি কথা খুব কষ্ট পাবো, তাহলে আমার সব ভিডিও বিধা, তাহলে কিচ্ছু না, তাহলে ঠিক আছে। প্লিজ আপনারা দয়া করে মানে লাইক করতে কিন্তু কষ্ট না, জাস্ট একটা লাইক করে দেবেন, ঠিক আছে। লাইক করতে কিন্তু কষ্ট না, আর চ্যানেলটা আমার প্লিজ সাবস্ক্রাইব করবেন। এত কষ্ট করে আমি ভিডিও বানাইলাম, যদি আপনারা লাইক করেন না, শেয়ার যদি না করেন, যদি সাবস্ক্রাইব না করেন, আমার সব কষ্ট হচ্ছে বিধা। এই যে জায়গায় বন্যা হয়েছে না, পানি হয়েছে না, এই পানির মতনই আমার কষ্টটা, ঠিক আছে। প্লিজ আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। গাইস, এক কথা বললে আপনারও বিরক্ত লাগবে, আমার বিরক্ত লাগবে। প্লিজ আমি আবারও বলছি, আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে। আমি অনেক কষ্ট করে এই বন্যার ভিতরে এসে ভিডিওটা বানাইছি। প্লিজ আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব না করেন, লাইক না করেন, শেয়ার না করেন, তাহলে এই যে জায়গায় যে বন্যা হয়েছে না, পানি না, এই পানির মতো আমার কষ্ট রয়েছে, পানির মতন, ঠিক আছে। গাঙ্গে জলে সব ভাইসা যায় গিয়ে। এই যে বাড়ি ঘরটা ঠিক দেখা যায়, এটা বাটাও উইটি ওইদিকে দেখুন গাইস, এদিকে আরও ওইদিকে আরও অনেক বন্যা হয়েছে না, ওইদিকে আরও বেশি পানি ওইদিকে, যা বলার মতো না, ঠিক আছে। এই জায়গায় মানুষ অনেক কষ্ট আছে, এই কষ্টের ভিতরে এসেও কিন্তু আমি যতটুকু পারছি আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছি এবং ভিডিও বানাইছি, ঠিক আছে। এই দেখুন, আর এটা কোনো মাঠ না বাবা, আপনি মাঠ এই জায়গায়, ঠিক আছে। কিন্তু পুকুর, এটা একসময় হাসিনাজের পুকুর আছিল নাকি, এটা এখনও হাসিনাজের পুকুরই আছে আর কি। আমি বেশি জুম করছি, এই যে গাইস, এই দেখ সময় দেখ কি বর্তমানে কি একটা অবস্থা দেখছেন, এই দেখুন। দর্শক, আমি মানে যে সুরমা নদী পাড়ে আছে আর কি। গাইস, এই দেখুন ঘুরায় জায়গায়, গাইস এই দেখুন এই জায়গায়, আরে আমার বন্ধু কি পরিমাণে যে এই জায়গাটা পানি উঠছে, ঠিক আছে। মানুষের খুবই কষ্ট হচ্ছে এই জায়গায়, যা বলার মতো না। আর এই যে এইগুলা, ঠিক আছে, মানুষজন ঘুরতে আসে, এগুলো দিয়ে ঘুরবে মানুষ। বর্তমানে সব কিছু বন্ধ, যা কিছুই করার নাই, ঠিক আছে। আমি এখন বন্যার ভিতরে পার হইতেছি, মানুষের জায়গায় থাকা অনেক খুব কষ্ট। পানি মনে একটু কিছুটা কমছে, নাহলে পানি আরও অনেক আসছিল। গাইস, আমি এখন আছি এই যে জায়গার নাম আছে পশ্চিম হাজিপাড়া। তবে এই জায়গায় এসে দেখলাম যে এই জায়গায় পানি নেই, ঠিক আছে। এই জায়গায় কোনো মানে নেই, এই জায়গাটা শুকনো। আমি যখন ওই জায়গায় আসছিলাম, ওই জায়গাটা পানি আসছিল। এই যে আমরা পশ্চিম বাজারে আছি, তবে পশ্চিম বাজারে এসে দেখলাম এই জায়গায় পানি নেই আর কি। এই জায়গাটা শুকনো আছে। জায়গায় দুইটা বাজার, পশ্চিম বাজার আর ওই সামনে এসে গিয়ে মধ্য বাজার। গাইস, আজকে লাস্ট দিন, আজকে আমি এই জায়গায় ভিডিও বানাবো, তারপরে আমি চলে যাব। তার শেষবারের মতন আমি জায়গায় ভিডিওটা বানাইতেছি। আমি আছি যে পশ্চিম হাজিপাড়া, এই সুনামদের জায়গায়, এই জায়গাটা পানি আছে, কিন্তু আমার বাসার ওইদিকে পানিটা অনেকটাই কমছে, আর আমি চলে যেতেছি আর এখন পানিটা কমছে। কি একটা অবস্থা। তবে এই জায়গায় আমার ভাই ব্রাদার পরে ভাগ্নারা মাছ মারতেছে, ওইটা দেওয়ার জন্য আমি এদিকে আসলাম। তো ওই ভিডিওটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। ওই দেখেন ওই জায়গায় অনেক ছেলে হলে তারা এই জায়গায় মাছ ধরতেছে, ঠিক আছে। এই জায়গায় প্রচুর পরিমাণে মাছ আছে, সবাই অনেক মজা করে জায়গায় মাছ ধরতেছে। গরু দিয়ে লাগতেছে। গাইস, এ দেখুন
অপরূপ সুন্দর একটা জায়গা, ঠিক আছে। পানিটা এখন অনেক কমছে, জায়গাটা সুন্দর লাগে। পানিটা যখন আরও কমে যায়, একবার জায়গাটা শুকনো থাকে, তখন এই জায়গা একবারে খেলার মাঠের মতন হয়ে যায় জায়গাটা। বর্তমানে পানিতে জায়গাটা ভরা আর কি। গাইস, আমি অনেক জায়গাটা পার হচ্ছি। এটারে কি করে, এটারে কি কয়? হাক্কা, মানে সুনামগঞ্জের পাশে এটারে বলে হাক্কা। বাবারে, এই বৃষ্টিতে বিষয়টা ভালো না, মনে হচ্ছে পড়ে যেমন। আল্লাহ আল্লাহ বাসাই আল্লাহ। বাবারে, যে ভয়ঙ্কর ব্রিজটা, মনে হচ্ছে ব্রিজ তো না অন্য কিছু। গাইস, পানির মধ্যে পার হইতেছে, ঠিক আছে। এই জায়গা বলে শুনছি বলে ঝুঁক টুক বলে থাকে, একটা কামড় দিলে বিনাশ শেষ। আল্লাহ বাঁচাইও। দেখ পার হয়েছে গাইস, এই যে আমার ছোট ভাই, ঠিক আছে গাইস। এটা হচ্ছে আমার ভাগনা। গাইস, এই জায়গাতে দেখলাম পানিটা অনেক কমছে, ঠিক আছে। তবে আজকে লাস্ট দিন, আজকে আমি রাত্রে নাইটে আমি গাড়িতে উঠবো, কাল সকালে ঢাকা। পানি এখন অনেকটাই কমছে, যা বলার মতন না। খুব খারাপ লাগতেছে যে আমি চাইছিলাম যে অনেক জায়গায় ঘুরবো, টাঙ্গরা হাউস, তারপরে সময়তে গিয়েছি, কিন্তু পানি দেওয়া ভরা। সুন্দর সুন্দর জায়গা আসলে ওই জায়গা যা ঘুরে দেওয়া যেতাম, কিন্তু পারলাম না কিছু।